আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে খুব ভালো আছেন। তো এই যে এটা হচ্ছে আমাদের মহানন্দা নদী। তো আমি আমার দিদি যাচ্ছি আর কি, কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই সামনে বলবো। তো এটা হচ্ছে আমাদের মহানন্দা নদী, এখানে আমাদের মানে বাড়ির পাশেই আর কি নৌকা আছে, সেই নৌকাতে করেই আমরা যাচ্ছি নানির বাড়ি। তো এই যে আমি আসলে ওই জায়গাতেই বসে বেশিরভাগ মানে ফাঁকা থাকলে আর কি, আর ফাঁকাই থাকে, দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম আড়াইটার দিকে, কারণ স্কুল ছিল যার কারণে তাড়াতাড়ি বেরোতে হচ্ছিলো। তো এইখানে আমি একটু ঢঙও করছি, আর এখানে দিদি বলছে কি, এই যে লোকগুলো মাছ মারছে ওদের বউ যদি ভালো দোয়া করে তাহলেই ভালো মাছ পাবে, না হলে মাছ পাবে না। আর নদীতে যত মাছ নাই তার থেকে বেশি লোক মাছ মারছে। আর এটা হচ্ছে আমাদের মাঝি কাকু। তো যাই হোক, নদী পেরিয়ে গেলাম। তো আমরা আসছি নানির বাড়ি, মানে যে মামার ছেলের বিয়ে হয়েছিল সেটা শহরে হয়েছিল। তো গ্রামের লোকদেরকে মানে কিছুটা ইনভাইট হয়েছিল, কিছুটা হয়নি। তো গ্রামে দাদার সেই বিয়ের ভোজ ছিল, তো মানে আরেকবার রিসেপশন ছিল দাদার। তার জন্য আমরা সবাই মিলে, এখানে দিদিরা আগে এসেছিলো একটু, আমরা পরে এসেছিলাম, কারণ হচ্ছে যে বললাম স্কুল ছিল, তো আমি 2টোর দিকে বেরিয়ে 3টার দিকে এসেছিলাম নানির বাড়ি। তো এখানে আবার ভালো করে ডেকোরেশন করা হয়েছে, কারণ হচ্ছে যে গ্রামের প্রত্যেকটা লোক আসবে, আশেপাশে অনেক লোককেই ডাকা হয়েছিল। তো এই যে আমার মামার মেয়ে ক্যামেরা দেখলে শুধু হাই হ্যালো বাই বাই করতে, ওটাই বলছি তুই শুধু ক্যামেরা দেখলে হাই আর হ্যালো বাই করতেই থাকিস, তোর তো কোনো কাজ নেই। যাই হোক, প্রচণ্ড খিদা পেয়েছিল, তার জন্য আমরা খেতে চলে এসেছি এখানে। আর খাওয়ার মধ্যে মেনু ছিল যে কী ছিল জানো, হ্যাঁ পোলাও ছিল, মাংস ছিল, আর ডাল ছিল, চাটনি ছিল, আইসক্রিম ছিল। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এবার আড্ডায় বসেছি। বন্ধুরা, আমরা এখন খাটলায় বসে আছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েলকাম টু মাই ব্লগ। নেক্সট ব্লগ। আমার কিছু বলার আছে। এই জায়গাটা নতুন জামাই এখন পুরাতন হয়ে গেছে, ওইদিকে আছে। বিয়ে হয়ে গেছে কিন্তু খাওয়া ছাড়ছে না এখনো। না না, এটা আরো কাজের হয়ে যাবে, তুই যদি ওইখানকার নাচটা এখানে দেখাস আরো। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাইরে বসে বসে দেখি মেকআপ দেখি খেয়ে নিয়ে মেকআপ উড়ে গেছে আমার। না, এটা টিল্লি মুরগি আর এটা পোল্ট্রি মুরগি। ঠিক আছে, পোল্ট্রি মুরগি। তুমি চায়না মুরগি, তুই মুরগি না, তুমি মাছ ব্রয়লার। আমি বড় মাছ, তুই ছোট মাছ। আমি আছে বতক। বলো বতক তো আমি রে। না তুই ভালুক। আমি বড় মাছ, তুমি ছোট মাছ। আদু সানা দামে যে মাছ। সেই দিন আবার ওই ভাইটার জন্মদিন ছিল, তো আমরা আবার সবাই মিলে কেক নিয়ে আসলাম। তো ওকে কেক কাটানোর জন্য আমি কেকটা খুলছি আর কি, এখানে বসে বসে। আর কেকটা ভীষণই সুন্দর ছিল, যদি আমি টেস্ট করিনি কেমন ছিল। এই যে কেকটা খুবই সুন্দর ছিল। আর এখানে আরেকটা কেক আনা হয়েছিল, মানে দাদা আর বৌদির জন্য আর কি, ওদেরকে একটা কেক কাটানো হয়েছিল। তো এখানে দাদা আর বৌদি অরিজিনালি বেশি ভাল লাগছে, কারণ আমার ক্যামেরা একদমই, আমার ফোনটাও মানে পুরনো হয়ে গেছে, আমার ক্যামেরাও পুরনো হয়ে গেছে, তো আলোগুলোও মানে ক্যামেরার কোয়ালিটিটাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে কেক কাটছে দাদার বৌদি। তো এখানে দাদা বৌদিকে খাওয়ানোর পর নিজেই খেয়ে নেবে, ওর আর ওয়েট হচ্ছে না যে বৌদি আগে খাওয়াবে আর কি, মানে কেক ভক্ত হয়তো তাই আর কি। যাই হোক, তো এখানে কেক কাটানো হচ্ছে। এই যে এই ভাইটা, যে ভাইটাকে খাওয়াচ্ছে ওই ভাইটারই জন্মদিন, তো এবার ওর জন্মদিন সেলিব্রেট করার জন্যই আর কেক, আমরা কেকগুলো নিয়েছি। ওই দাদার জন্যও কেক নিয়েছি। এই যে আমি কেক নিয়ে যাচ্ছি, আর এত ভিড় ছিল, মানে ওখানে অনেকজন ছিল আর কি, বাচ্চা কাচ্চা সবাই। কিন্তু বেশ মজা হয়েছে, মানে শহরে একরকম মজা, গ্রামে আরেক রকম মজা। আর এখানে অনেকজন এসেছিলো যেগুলো শহরে যেতে পারেনি, যে আত্মীয়গুলো, এগুলো এই গ্রামে সবাই ছিল, আর বাচ্চা কাচ্চা অনেক ছিল, খুব ভালো লাগছিলো। তো যাই হোক, এখানে কেক কাটা চলছে। বেশি আমি নিতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনটা এত হ্যাং করে, বারে বারে বন্ধ হয়ে যায়, স্পেস চলে যায়। যাই হোক, তবুও আমি এই ফোনেই ব্লগ করেই যাব, চিন্তা নাই। যেদিন আমি বড়লোক হব সেদিন আমি একটা ফোন কিনবো, কিনে একদম টক 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 টকে ছবিওয়ালা মানে ভিডিও পোস্ট করব। কিন্তু আপাতত এটুকুতেই অ্যাডজাস্ট করতে হবে, কিচ্ছু করার নেই। কেমন ওদের ফোনগুলো দেখছি ও তো চকচক করছে, আমার দিদি বলছে কী ফোন নিয়ে ঘুরছিস। তো এইখানে বৌদির ওড়নাটা নিয়ে ওকে পরিয়ে বলছি কি, আসলে বৌদির বোন খারাপ করছে, কাজ ছিল, ওর মায়েরা চলে গেলো বলে, তো যে একটু হাসানোর জন্যই ও আর কি এরকম পড়ে, আর আমি গান করছিলাম আমি যে তোমার। যাই হোক, এখানে আমাদের সব কমপ্লিট, রাত্রেবেলা মানে সন্ধ্যা প্রায় রাত হয়ে গেছে। তো আমরা আবার বাড়ি যাবো, নৌকা বন্ধ হয়ে যাবে বলে বাড়ি টাটা করছি। এখানে দিদি বলছে এর ছবি ছবি তুলে যেত, 2 দিন পর সুন্দরীর কবে বিয়ে
হয়ে যাবে ঠিক নাই, মানে বেশ সুন্দর। এই তো ওকে আমরা বিদেশি বলি, মানে এত ফর্সার, ওর চোখ কেমন নাগিনের মতো। যাই হোক, আমরা বেরিয়ে গেছি, নদীর ধারে চলে এসেছি। আর এই যে ইভানা রাতের বেলা দৌড়াচ্ছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন।